ঈদ স্পেশাল মেজবানি গরুর মাংস স্পেশাল মশলা দিয়ে রেডি করব, যা ঈদের দিনে যদি তৈরি করেন অবশ্যই লোকজন চেটেপুটে খাবে আর রেসিপিটা চাইবে। সে মুহূর্তে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে একদমই ভুলবেন না প্লিজ। এই ঈদ স্পেশাল মেজবানি গরুর মাংস তৈরি করার জন্য এখানে হাড় চর্বি মাংস সহ নিয়েছি 1.5 কেজি, সাথে ফুসফুস শ্বাসনালী সহ নিয়েছি 1/2 কেজি। ফুসফুস এবং শ্বাসনালী খুব সুন্দর করে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানিতে লবণ আর হলুদ দিয়ে তার ভেতরে দিয়ে দিলাম। টকবগে ফুটিয়ে নিয়েছি, উঠিয়ে নিব এখন। অবশ্যই কিন্তু এভাবে টকবগে ফুটিয়ে নেবেন, এতে করে ফুসফুসের ভেতর বাজে গন্ধ থাকবে না। স্পেশাল মশলা রেডি করার জন্য প্যানে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ মৌরি, 1/2 টেবিল চামচ কালো সরিষা, 1/2 টেবিল চামচ হলুদ সরিষা, সবুজ এলাচ 5টা, কালো মোটা এলাচ 1টা, ছোট্ট 1 টুকরা দারুচিনি, 1 চা চামচ গোলমরিচ, 2টা তেজপাতা, বড় একটা জয়িত্রী, সাথে ছোট্ট 1 টুকরা জয়ফল, 3টা পাতা তারা মশলার, সাথে 8-10টা কাবাব চিনি, শুকনা মরিচ 4-5টা, 1/2 টেবিল চামচ পোস্তদানা, 1 চা চামচ রাঁধুনি, 1/2 চা চামচ শাহি জিরা, সাথে 5 থেকে 6টা লবঙ্গ। সব কিছু একসাথে হালকা ভেজে নিব। বেশি ভাজাভাজির দরকার নেই। যখন দেখবেন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। এটা সনিফারের গ্রাইন্ডার। এর ভেতরে স্পেস কম হলেও এটা কিন্তু খুবই স্মুথভাবে কাজ করে, খুব সহজেই মশলা গুঁড়া করা যায়। আপনারা কিন্তু ইজিলি এটা পারচেস করতে পারেন আমার ফেসবুক পেজ জিন্নাত ফেরদৌস কালেকশন থেকে। যদি নিতে চান অবশ্যই সেখানে আমাকে নক দিবেন। স্পেশাল সেই মেজবানি মশলা রেডি হয়ে গেছে। এখানে 1.5 কেজি গরুর মাংস, হাড় চর্বি কিডনি কলিজা সহ নিয়েছি, ধুয়ে নিয়েছি। সাথে ভাপিয়ে রাখা সেই ফুসফুসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ নারকেল বাটা, 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা, একটা বড় মোটা টমেটো, সাথে স্বাদ মতো লবণ। স্পেশাল মশলা থেকে 3 ভাগের 2 ভাগে দিচ্ছি, 1 ভাগ রেখে দিলাম, পরে দেব। সরিষার তেল দিচ্ছি, স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া দিতে হবে। যে যেমন খাবেন সেভাবেই শুকনা মরিচের গুঁড়াটা দিবেন, তবে একটু ঝাল ঝাল হলেই কিন্তু এটা ভালো লাগে। সরিষার তেল কম মনে হচ্ছিল তাই একটু সয়াবিন তেলও দিলাম, সাথে হলুদ গুঁড়া দিচ্ছি। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি দিলেই হবে, এর বেশি দেওয়ার দরকার নেই। আর এর চেয়েও বেশি মাংস হলে পানি দেওয়ারই দরকার হবে না। চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। এ পর্যায়ে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে জাল দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে, তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানির পরিমাণ শুকিয়ে গেছে, মাংসগুলো সফট হয়ে গেছে, সেই সাথে কিন্তু তেল উঠে এসেছে। খুব সুন্দরভাবে এখন কষিয়ে নিতে হবে, মাংস মশলা একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা মরিচ, বাকি মশলার গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা। খুব সুন্দর করে মিশিয়ে নিব। দুটো বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে মাংসগুলো যেন একদম সফট হয়, সেই সাথে খুব সুন্দরভাবে যেন কষানো হয়, তারপরে কিন্তু পানি দিতে হবে। পানি দিয়ে দিয়েছি, চাইলে এর চেয়ে আরও একটু বেশি পানি দিতে পারেন যারা একটু ঝোল বেশি পছন্দ করেন। এ পর্যায়ে টকবগে ফুটিয়ে নিয়েছি। আমার সেই চট্টগ্রামের স্পেশাল মেজবানি গরু মাংস কিন্তু একদম ডান। এই মেজবানি গরুর মাংস এত মজার হয়েছে, যদি আপনি একবার ট্রাই করেন ট্রাস্ট মি প্রত্যেকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এত মজার আর রেসিপি চাইবে।